अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমরা তোমাদের সবার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছি। ঠাকুমা পছন্দ হয়েছে তো? সবার পছন্দ হয়েছে? আচ্ছা আমায় একটা কথা বল, মহুয়া কোথায়? এখানেই তো। জাগিয়ে দেখ। আচ্ছা এখানে নেই, আমি রেখে আসছি। মহুয়া, আরে মহুয়া কোথায় গেলে তুমি? মহুয়া, মহুয়া, আরে মহুয়া কোথায় চলে গেলে তুমি? দেখতেই পাচ্ছি না। মহুয়া, মহুয়া, তোমার কি মনে হয়েছিল তুমি আমার নজরকে এড়িয়ে যেতে পারবে? আরে তুমি তো লজ্জা পাচ্ছ। কি হয়েছে বলো? লজ্জায় গাল লাল হয়ে গেছে। না তো। তুমি লজ্জা পাচ্ছ। আরে কি হয়েছে বলো? কিছু না। কি হয়েছে বলো না। আচ্ছা ঠিক আছে আমি বলছি, কিন্তু তার আগে তুমি না তোমার চোখটা আগে বন্ধ করো, তারপর আমি বলবো। যদি চোখ বন্ধ করে নি তাহলে তোমাকে কি করে দেখবো? পুলিশ, আমি বললাম না আগে চোখ বন্ধ করো। আচ্ছা এই নাও, ঠিক আছে নাও, বন্ধ করলাম। এসো আমার সাথে। চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এবার আমি যতক্ষণ না বলবো তোমার চোখ খুলবে না, ঠিক আছে? আরে মহুয়া কোথায় গেলে? আরে আমি বললাম না চোখ বন্ধ রাখো, ব্যাস 1 মিনিট। এটা কি করছো? এটা আবার কি? আরে পুলিশ, আমি বললাম না কোনো চিটিং না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নো চিটিং। আরে তুমি কি করছো বলো তো? এটা আবার কি অদ্ভুত জিনিস ধরাচ্ছ? চোখ খুলবো? আরে বললাম তো পুলিশ, তুমি কিছুক্ষণ মুখ বন্ধ রাখতে পারো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এবার তোমার চোখ খোলো। চলো ফাইনালি। এ কি, আমাকে নারী সাজাচ্ছ তুমি? হ্যাঁ মহুয়া, এই মানে তুমি মানে তুমি 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 এই মহুয়া তুমি মা আর আমি বাবা? বাবা? হ্যাঁ কি কি বলছো মহুয়া তুমি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মহুয়া। আচ্ছা আচ্ছা না না না, তুমি নামো নামো, তুমি আস্তে আস্তে আস্তে। তোমাকে এইভাবে ঘোরানো ঠিক হচ্ছে না, তুমি বিশ্রাম নাও। আর তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। হ্যাঁ আমি বাবা হতে চলেছি, আমি বাবা হতে চলেছি। এত বড় সুখবরটা সবাইকে কি বলতে হবে? চলো, আরে টিপটা, এই টিপটা। হ্যাঁ চলো চলো চলো। বাবা বাবা পুলিশ, আরে বাবা, ছোট মা, বাবা। আরে কি হলো? কোথায়? আরে কি হয়েছে বাবা? আরে কি হলো? বাবা বাবা আরে কি করছিস আমাকে নিয়ে? কি হলো? সব বল, কিছু কি ঠিক আছে? তুই ঠিক আছিস তো? হ্যাঁ আরে আমি বাবা হতে চলেছি। এই পরিবারে ছোট্ট মহুয়া আসতে চলেছে।
এখন কিচ্ছু হবে না। ছোট আরিয়ানি আসবে, তোর বাবা গর্জন সিং এর বংশধর। আরে ছোট মা, সন্তান শুধু সুস্থ সবল হওয়া উচিত, ছেলে হোক বা মেয়ে তাতে কি যায় আসে। এই আরিয়ানও দেখছি সব সময় মেয়ে মেয়ে করে যাচ্ছে। ওকে বলে দিও আমার এই বাড়িতে মেয়ে নয় ছেলে চাই। আমি তো বলেছিলাম ওকে, কিন্তু তুমি দেখলে না ও কিভাবে কথা ঘুরিয়ে দিল। কিন্তু তুমি চিন্তা করো না, আমি কিছু করব। একটা কাজ করো। হ্যাঁ, ও তো এইভাবে শুনবে না। তুমি মহুয়াকে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাও না, আর জেনে এসো ছেলে হবে না মেয়ে হবে। আরে তুমি আমাকে দিয়ে বেআইনি কাজ করাবে, যেখানে আমাদের নিজের ছেলে পুলিশ। একটা কথা বুঝে নাও প্রেমলতা, আমার কেবল নাতি চাই, নাতি। এই বাড়িতে নাতনির কোনো জায়গা নেই। বেবি, শুনছে আমার কথা? বাবা না তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেবে, তোমার যা যা লাগবে সব এনে দেবে। রঙিন রঙিন জামা কাপড় পাবে, রোজ চকলেট পাবে, আর হ্যাঁ, তোমাকে প্রত্যেক দিন নতুন একটা খেলনাও এনে দেবো আমি। আর এই ঘরটাকে না তোমার বাবা মা এত সুন্দর করে সাজাবে, এত সুন্দর করে সাজাবে যে ব্যাস 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 ব্যাস, তুমি তো এখন থেকে ওকে বিগড়ে দেবে। পুলিশ এখনো খুবই ছোট, ও কিচ্ছু বুঝতে পারবে না এসব, বুঝলে তুমি? চলো এখন যাও, আমায় কাজ করতে দাও। আরে তুমি কি করে জানলে? আরে ও আমার সন্তান, ও আমার কথা শুনতে পাচ্ছে, সবকিছু বুঝতে পারছে। আর আমার কথাটা মন দিয়ে শোনো মহুয়া, মন দিয়ে। যদি মেয়ে হয় না, তাহলে আমরা তার নাম রাখবো আরিয়া, আরিয়ানের আরিয়া। আর আমার কি হবে? আমি তো ওকে বেশি ভালোবাসি, সেই জন্য। তাহলে তুমিই জন্ম দাও না, 9 মাস আমি পালন করবো, আর নাম তোমার নামে হবে। আরে আরে অদ্ভুত কথা বলছো তুমি, ঝগড়া করো না তো। দেখো, সন্তানের নাম তো আরিয়াই রাখবো আমরা। আরে শোনো, আচ্ছা শোনো আমার কথাটা, শোনো একবার। আচ্ছা ঠিক আছে, আমি সরি, ঠিক আছে? যেমনটা তুমি চাইবে তেমনটাই হবে। তুমি যে নামটা সিদ্ধান্ত নেবে সেটাই রাখা হবে। জানো আমি কি ভেবেছি? যদি মেয়ে হয় না, তাহলে আমরা ওর নাম গৌরী রাখবো। আরে বাহ, আমাদের সন্তান তোমার গর্ভে আসতেই তোমার বুদ্ধি তো একদম খুলে গেছে। কি ব্যাপার, সত্যি দারুণ ব্যাপার মহুয়া। আচ্ছা, মাথা খুব ভালো কাজ করছে, তাই না? तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ, न कुछ पाने को बाकी है। तुझसे ही सांस आती है। আরে মহুয়া, মহুয়া লেগে যাবে। আরে মহুয়া কি করছো? আরে লেগে যাবে আমার। আরে তুমি ঠিক আছো? আমার থেকেও জোরে না আমার বাচ্চা মারবে তোমাকে, যখন আমি ওকে বলবো যে ওর বাবা কত বিরক্ত করতো ওর মাকে। আচ্ছা দেখো, আমি না এই পৃথিবীর বেস্ট বাবা হয়ে দেখাবো। বাজি ধরতে পারো? আরে ভয় পেও না, ধরতে পারো বাজি, আমি জানি আমিই জিতবো। আচ্ছা চলো এবার রেডি হয়নি, আমাদের কিন্তু এবার বেরোতে হবে। চলো এসো। আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের ডিপার্টমেন্টের সবথেকে সাহসী এবং যোগ্য পুলিশ অফিসারকে সম্মান জানানোর জন্য। ইনি সেই ডাকাত এবং ডাকাত দলকে ধরেছেন, ইনি সেই ডাকাত এবং ডাকাত দলকে শেষ করেছেন যারা গত 10 বছর ধরে আমাদের গ্রামের সবাইকে অতিষ্ঠ করে মারছিল। তাহলে আসুন আমরা সবাই মিলে করতালির সঙ্গে স্বাগত জানাই মিস্টার আরিয়ানকে। দেখলে তোমার বাবা কত সাহসী আর কত গুণী। স্যার আমি কিছু বলতে চাই। স্যার আমি চাই যে এই অ্যাওয়ার্ডটা আমাকে আমার স্ত্রী দিক। আমি আমার স্ত্রীর কাছ থেকেই এই সাহস পেয়েছি, আর সেই জন্যই আমি চাই ওই দিক। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার।
আরিয়ান! পুলিশ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ মহুয়া, আমি ঠিক আছি। হে মহাদেব, আমার ছেলেটা বেঁচে গেছে। যদি তুমি না থাকতে তাহলে আজকে আমি বাঁচতাম না। থ্যাংক ইউ মহুয়া। লেডিস পুলিশ, গ্রেপ্তার করো ওনাকে। আরে স্যার, এটা আপনি কি বলছেন? স্যার আপনি এটা কি করছেন? আই এম সরি মিস্টার আরিয়ান, আমাদের মহুয়াকে অ্যারেস্ট করতেই হবে। সরকারি বন্দুক থেকে গুলি চালিয়ে উনি একজন লোককে মেরে ফেলেছেন। স্যার দেখুন, সবকিছু আপনার সামনেই হয়েছে। যদি মহুয়া বন্দুক না চালাতো তাহলে তো আমি... মিস্টার আরিয়ান, রুলস আর রুলস, অ্যান্ড ইউ নো দিস প্রোটোকল বেটার। স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আমরা ওনাকে গ্রেপ্তার করতে বাধ্য, আর আপনি প্লিজ আমাদের কাজে বাধা দেবেন আরে না। কেন গ্রেপ্তার করবেন বেচারাকে? নিয়ে যান ওনাকে। চলুন। মহুয়া, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে ছাড়িয়ে আনবো। তুমি চিন্তা করো না, আমি তোমাকে আর আমাদের সন্তানকে কিচ্ছু হতে দেবো না। কথা দিলাম তোমাকে, ছাড়িয়ে আনবো তোমাকে। হ্যাঁ হ্যালো, দেখুন স্যার, আমি জানি দুদিন ছুটি আছে, কিন্তু স্যার আমার ওয়াইফ প্রেগনেন্ট। ওর জেলে থাকাটা সেফ নয়, ওকে আপনাদের ছাড়তেই হবে। হ্যালো, আরিয়ান এখনো কেন এলো না? তার উপর এই পরিস্থিতি। হে ভগবান, আমার আরিয়ানকে রক্ষা করো। মহুয়ার জন্য প্রার্থনা করো দুর্গা। ওর গর্ভে আমার নাতি রয়েছে। যদি মহুয়ার কিছু হয়ে যায় না, আমি মহাদেবের দিব্যি কেটে বলছি, এই তুফানের থেকেও তীব্র হয়ে উঠবে এই গর্জন। চলো থানাতেই যাই আমরা, বৌমার জিনিসপত্র নিয়ে যেতে হবে। চলো চলো। ম্যাডাম, আমার স্বামীর সাথে কি কথা হয়েছে? ও কি এসেছে? উকিলের কাছে গেছে তোমার স্বামী, জামিনের কাগজপত্র নিয়ে চলে আসবে এখনই। হে শিব ঠাকুর, আমার এত অদ্ভুত ফিলিংস কেন হচ্ছে, আর এত ভয় হচ্ছে কেন মনে? হে শিব ঠাকুর, আমার পুলিশকে রক্ষা করো, তুমি রক্ষা করো শিব ঠাকুর। আরে ওরা কি হলো? কি হয়েছে? এসো এখানে বসো। আসুন এখানে বসুন। এদিকে এসো, পিছনে বসো। হ্যাঁ একটু পিছিয়ে বসুন, সাবধানে। বসো এখানে বসো। আমার স্বামীকে ফোন করো না। আমার করে দিচ্ছি। ডাকো ওকে।
আরে এই মেয়েটাও না, না শান্তিতে বাঁচতে দেয় না মরতে। আমার পাঠানো শুটারকেই শুট করে দিল, আর এখন জেলে বসে বসে ডানা ঝাপটাচ্ছে। ছাড়বো, ওর ডানাও আমি ছেঁটে দেব। উনি তো ফোন ধরছেন না। ফোন করে অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। অ্যাম্বুলেন্স বৃষ্টিতে আটকে গেছে, আসতে একটু টাইম লাগবে। আরে আমি জানি না কেন মনে হচ্ছে যেন ভগবান কৃষ্ণের মতো আমার বাচ্চার জন্ম এই কারাগারেই হবে। জানি না কোন কংসের মুখোমুখি হতে হবে আমার সন্তানকে। আরে এই অফিসার, আমার বৌমা কোথায়? চলে এসেছেন আপনারা, তাড়াতাড়ি চলুন। আপনার বৌমার অবস্থা খুব একটা ভালো নয়, আসুন। আরে যাও গিয়ে দেখো। চলুন। এই প্রেমলতা, একটা কথা কান খুলে শুনে নাও, আমার কেবল নাতি চাই। যদি মেয়ে হয় না, তাহলে ওখানেই ওকে শেষ করে দেবে তুমি, বুঝেছো? তবে তার আগে এই ছেলেটার একটা ব্যবস্থা করব, তারপর যাব বাড়িতে। শুভেচ্ছা প্রেমাদি, আপনাদের বাড়িতে দুজন লক্ষ্মী এসেছেন। প্রেমলতা, কেমন দেখতে হয়েছে আমার নাতি? আমার মতোই তো, হ্যাঁ? জয় মা লক্ষ্মী। কি? আমি বলেছিলাম না তোমাকে, নাতি নাতি চাই আমার, নাতনি নয়, বলেছিলাম তো। নাতনি নয়, দুই নাতনি, দুজন। আরে বাপ রে বাপ, দুটো নাতনি, দুজন মেয়ে।